कुछ दबेशुम क्या तसद्दु कुछ करुम मज़ाऊंगा कुछ दबेशुम क्या तसद्दु कुछ करुम मज़ाऊंगा रफ्त रफ्त मेरी सूरत उनकी सूरत बन गई वो ज़माना मुअज्जल थे हामिले गुर्राब कर हम जलीलु कर बनी तर के गुर्राब कर ला इलाहा इल्लल्लाह কালেমাতে শুকর আদায় করি রব্বে কারিমের দরবারে যিনি আমাদেরকে ঈমানের সাথে আমলের সাথে আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য খুশির সাথে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান কে দিয়েছে? আল্লাহ। এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জবানের হিসাব হবে, জবানের হিসাব নেবেন। এজন্য জবান দিয়ে আল্লাহ তাআলার কথা বলা কমপক্ষে জবাবদিহিতার মধ্যে সহজ হবে। এই জবানের দ্বারা অনেক কিছু জীবনে ঘটে গিয়েছে, যাচ্ছে, আরো যাবে। এজন্য জবান দিয়ে আল্লাহ তাআলার কালিমাত শুকর আদায় করা কমপক্ষে ওই খাতার ভিতরে একবার লেখা থাকলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত, যা দিয়ে আমি আল্লাহ তাআলার শুকর গুজারি করেছি। এজন্য জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আলোচনা করব কোরআনে হাকিম থেকে যা তেলাওয়াত করেছি। এই আয়াতের বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা যে মুসলমানদের জন্য একটি বিধান দিয়েছেন, সংবিধান, কোরআনে কারিমের পরিচয়। সার সংক্ষেপ অল্প কিছু করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা এমন ভাবে বলবার দেন যার দ্বারা নিজের ফায়দা হয়, উপকার হয়, আপনাদের হেদায়েতের জরিয়া হয়। সকলে বলি আমিন। লম্বা আলোচনা বলার সময় থাকে না, জুমার দিন একে তো অল্প সময়, আবার আমরা লোকজন দেরি করে আসি। এসব মিলে জুমার দিনে সব কথা বলা যায় না। এরপরও আমি চেষ্টা করি আমার বিষয়বস্তুর উপরে কথা শেষ করার জন্য। আজকে কথা বলবো আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের জন্য একটি সংবিধান দিয়েছেন যার নাম কোরআনে কারীম। কোরআন শরীফ মানুষের সংবিধান। আল্লাহ তাআলা কোরআন শরীফ কেন দিয়েছেন? ভূমিকা ছাড়া কথা হলো এই কোরআনে কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষদের অন্ধকার থেকে বাঁচিয়ে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে ফিরিয়ে আলোর পথে নিয়ে আসবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন।
রব্বে কারীম কোরআনে হাকিম মানুষের সামনে পেশ করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কোরআন আজও আমাদের কাছে বিদ্যমান। কোরআনে কারীমকে নাযিল করে আল্লাহ তাআলা মানুষের সামনে পেশ করে দিয়েছেন। নবীকে বলেন, নবী আপনি মানুষদেরকে জানান আমি কোরআনে কারীম মানুষকে দিয়েছি, আপনার উপরে নাযিল করেছি এইজন্য যে কোরআনে কারীমের দ্বারা মানুষের জুলমত থেকে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসব আল্লাহ তাআলা ইচ্ছা করেন। এজন্য আল্লাহ তাআলা সুন্দর ভাষায়, সহজ ভাষায়, কোরআনে কারীমের ভাষায় মানুষের সামনে পেশ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানান। নবী আপনি বলে দেন, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে শোনান, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আলিফ লাম রা, এগুলোকে আরবি ভাষায় হরফে মুকাত্তাআত বলা হয়, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তাফসীরের কিতাবের ভিতরে আছে এই কথাগুলোর ভেদ আল্লাহ জানেন এবং রাসূল জানেন। এটাকে আরবি ভাষায় হরফে মুকাত্তাআত বলা হয়। কোরআনে হাকিমের ভিতরে অনেক জায়গায় এমন কিছু অক্ষর আছে যেগুলোর অর্থ পৃথিবীতে কেউ জানেন না। আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম, তাহা, ইয়া আইন সাদ, কাফা আইন সাদ। আপনি অনেক জায়গায় এরকম পড়ে থাকবেন, কোরআনে হাকিমের সূরার শুরুতে আছে। এগুলোকে আরবি ভাষা হরফে মুকাত্তাআত বলে, যার অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কোন কোন জায়গায় যদিও কেউ কেউ লিখেছেন, এগুলো আসলে ঠিক নাই। যেমন সূরাতুল বাকারা শুরুতে একটা আলিফ লাম মিম, এমন কেউ কেউ এটার তাফসীর করেছেন যে আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। এই জায়গার ভিতরে যদি এমনটি হয় তো কোরআনে কারীমের অনেক জায়গায় আছে, সেগুলোর অর্থ কি দাঁড়াবে? মূল কথা হলো আল্লাহু আ'লাম বিমুরাদিহি ওয়া বিসসাওয়াব। এই ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এগুলোর অর্থ কি। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আপনার উপরে একটি কিতাব আমি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, দিয়েছি। কেন? লিতুখরিজান নাস, লিতুখরিজা অবশ্যই বের করা হবে, বের করবে, নাস মানুষদেরকে, মিনাজ যুলুমাত, মিন আরবি শব্দ অর্থ থেকে, যুলুমাত অর্থ অন্ধকার, অন্ধকার থেকে বের করে আল্লাহ তাআলা কোন দিকে নেবেন? ইলান নূর, আলোর দিকে নেবেন। প্রশ্ন আসতে পারে যে অন্ধকার কি, আলো কি? অন্ধকার হলো দুনিয়ার জীবনে মানুষ আল্লাহ তাআলার পথকে রেখে দুনিয়ার জীবনের মানুষের বানানো মতের দিকে যখন দৌড়াতে থাকে, তার নাম হলো অন্ধকার। আলোচনা করলে কিছু কিছু মানুষ আছে মনে করবেন রাজনীতি আলোচনা করে, মানুষের বানানো তন্ত্র মন্ত্রের পিছনে পড়ে যাওয়ার নাম আল্লাহ তাআলা যুলুমাত বলেছেন, অন্ধকার বলেছেন। এটা আমার ভাষা না, কোরআনের ভাষা। তাহলে আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে ওই সমস্ত অন্ধকার থেকে বাঁচিয়ে আলোর দিকে নিয়ে যাবে। আলো কি? জান্নাতের পথ। আর অন্ধকার আল্লাহ তাআলা কাদেরকে বললেন? মানুষের তন্ত্র মন্ত্র, মানুষের বানানো নিয়ম নীতি, এগুলা সব যুলুমাত। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, দুনিয়ার জীবনে আমরা কি সব আল্লাহর বানানো পথে চলি না মানুষের বানানো পথে চলি? কথা বলবো না, ভয় আছে। মানুষের বানানো তন্ত্র মন্ত্রের নাম হলো অন্ধকার, যুলুমাত। আল্লাহ বলেছেন যদি এই পথে মানুষ চলতে থাকে তাহলে আল্লাহ তাআলা ইলান নূর যে বলেছেন, আলোর দিকে নিয়ে যাবেন, নিয়ে যাবেন না?
জুলুমাতের পথে যখন মানুষ চলতে থাকবে, তো আল্লাহ তাআলার কাছে আরেকটা জুলুমাত আছে, সেটা হলো দুনিয়ার জীবন ছেড়ে চলে যাওয়ার পরে পরকালের জীবনে একটা জুলুমাত আছে, এটার নাম আল্লাহ তাআলা জাহান্নাম বলেছেন। দুনিয়ার জীবনে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের উপর যখন মানুষ চলতে থাকবে, তো আল্লাহ তাআলা পরকালে এই তন্ত্র মন্ত্রের নামে একটা ঠিকানা রেখে দিয়েছেন, তার নাম জুলুমাত, এটা হলো জাহান্নাম। এইজন্য দুনিয়ার জীবনে সাবধান হতে হবে। কোন মানুষের বানানো তৈরি করা মতবাদের উপরে কোন মুসলমান চলতে পারে না, যদি চলে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। আমি বলি নাই, আল্লাহ তাআলা বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটা কিতাব তোমাকে দিলাম যেটা পুরা কোরআন শরীফ কিতাব, সূরা কিতাব, একটি আয়াত কিতাব, একটি অক্ষর কিতাব। এই কিতাব এইজন্য দিয়েছি যেটা মানুষদেরকে শোনাবে আর মানুষদের অন্ধকার পথটাকে সরায়া আলোর পথে নিয়ে আসবে। আমি আল্লাহ তাআলা তাকে আলোর পথ দেখাবো। এখন এই জুলুমাত থেকে বাঁচার জন্য নিয়ত আমাদের আছে তো ইনশাআল্লাহ। বুঝাইতে পারি নাই। জুলুমাত মানে যে সমস্ত তন্ত্র মন্ত্র দুনিয়ার জীবনে মানুষের বানানো মন গড়া পথ, এই পথ থেকে যদি ফিরে না আসি, আমার ঠিকানা জাহান্নামে। আমি কি জাহান্নামের ঠিকানায় যেতে চাই? আমরা কোথায় যেতে চাই? আমাদের ঠিকানা কোথায়? এইজন্য দুনিয়ার জীবন থেকে আখিরাতের পথে জাহান্নাম থেকে বাঁচার সহজ পথ হলো দুনিয়ার জীবনে তন্ত্র মন্ত্র ছেড়ে দিতে হবে, মানুষের মন গড়া পথকে ছেড়ে দিতে হবে। একমাত্র সোজা সরল পথ হলো রব্বে কারীমের দেওয়া পথ। এই পথে যদি মানুষ চলতে পারে, তাহলে এই জুলুমাত থেকে বেঁচে আলোর দিকে যেতে পারবে, নচেত আখিরাতের ঠিকানা জাহান্নামে। কথা কার? আল্লাহ। জবান খুলে বলবো, কথা কার? আল্লাহ। আল্লাহর দেওয়া কথার ভিতরে কোনো ভুল নাই। দুনিয়ার জীবনে সমস্ত কিতাব মানুষের লিখে শুরুতে অথবা শেষ পৃষ্ঠায় লেখে, ও পাঠক পাঠিকা বিন্দু, আমার বইতে কোনো ভুল থাকলে জানাবেন, পরবর্তী টাইমে সংশোধন করে নেওয়ার জন্য চেষ্টা করব। রব্বে কারীম তার একটা কিতাব দুনিয়ার জীবনে মানুষের সামনে পেশ করে শুরু শব্দ ব্যবহার করেছেন, আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ নিজের প্রশংসা দিয়ে এই কিতাব শুরু করেছেন। দুনিয়ার জীবনে যত লেখকেরা বই লেখে, নিজের প্রশংসা দিয়ে কেউ বই লেখা শুরু করতে পারে না। আমি এমন একটা বই দুনিয়াতে লিখছি যে আমার বইয়ে কোনো ভুল নাই, এমন কোনো হেডামলা বেটা দুনিয়ার জীবনে এখনো জন্ম নেয় নাই। কি বলে নিয়েছে? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম লেখার শুরুতেই নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। নিজের প্রশংসা। আল্লাহ জানেন যে আমার মধ্যে কোনো ভুল নাই, আমার কিতাবের ভিতরে ভুল নাই, এইজন্য নিজের প্রশংসা দিয়ে কোরআনে কারীম শুরু করেছেন। কোরআনে হাকিমের প্রথম কভার পেজ খুললেই আল্লাহর প্রশংসা আল্লাহ বলেছেন। কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ পড়ি প্রত্যেক রাকাতের শুরুতে আমরা এই সূরাটা পড়ে থাকি। এই সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আওয়াজ করে বলবো, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সকল নামাজের শুরুতে এই সূরা আমরা পড়ে থাকি। এর ভিতরে আল্লাহ তাআলা শুরু শব্দই ব্যবহার করেছেন তার প্রশংসার জন্য। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে হাকিমকে শুরু করেছেন। দুনিয়ার কোনো মানুষ তার বই লিখতে নিজের প্রশংসা দিয়ে শুরু করতে পারেন না। লিখেছেন কি আল্লাহ তাআলা? কোরআনে কারীম। কিছু লোকজন আছে মনে করতে পারে দুনিয়ার জীবনে যেমন লেখকদের বইয়ে ভুল থাকতে পারে, এরকম কোরআনে হাকিমের ভিতরেও ভুল থাকতে পারে। কি বলেন, আছে না? আছে। দুনিয়ার জীবনে কিছু মানুষ এরকম চিন্তা করে। এজন্য আল্লাহ তাআলা শুরু শব্দ বলে দিল। এক তো প্রশংসা করেছেন আল্লাহ তাআলা নিজের নামে, আবার কিতাব শুরু করার আগে বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার কিতাবের কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার কোরআন শরীফে কি নাই? কোনো ভুল, ভুলের কোনো অবকাশ নাই। ভুল তো দরকার বহুত দূরের কথা, তার কিছু অবকাশ নাই। পুরা কোরআনে হাকিমের ভিতরে একটা জের জবরের ভুল ধরার মতো কোনো ক্ষমতা দুনিয়ার জীবনে কোনো মানুষের হয় নাই, হবেও না। তাই আমত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে, ফেল সম্ভব নয়।
সম্ভব। তাহলে আল্লাহ তাআলা নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন, আবার সাবধান করে দিলেন যে আমার কোরআন শরীফে কোনো কি নাই, ভুল নাই। কোন আল্লাহ তাআলা, আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় সম্পর্কে তো আমাদের ধারণা নাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে আয়াতুল কুরসি বলে যেটাকে আমরা জানি, প্রতি নামাজের অধিকাংশ সময় আমরা নামাজের পড়ে এই আয়াতগুলো তেলাওয়াত করে থাকি। আল্লাহ তাআলা এই জায়গায় তার নিজের প্রশংসা করেছেন। কি বলেন? আল্লাহ তাআলার পরিচয় নিতে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হু, যার মতো আর কেউ নাই, আল্লাহর মতো আর কেউ নাই। হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যার লয়ও নাই, যার কোনো ক্ষয়ও নাই। এরপরে তিনি কি বলেন? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি ঘুমানো না, ঘুমের কোনো চিন্তাও করেন না। ঘুমের একটা জীবনী আছে যেটাকে বলে তন্দ্রা, এরকমও করেন না। এমন এমন একজনের নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয় তিনি বলতেছেন। তাহলে আল্লাহর সমান কেউ নাই, তিনি ঘুমানো না, ঘুমের কোনো চিন্তাও তার কাছে নাই, ঘুমের ভানও ধরেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, ও আল্লাহ, আমরা যদি দুনিয়া জীবনে সামান্য সময় না ঘুমাই তাহলে তো আমাদের সব তছনছ হয়ে যায়। আপনি না ঘুমায় থাকেন কেমনে? আপনি না ঘুমায় থাকেন কেমনে? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বুঝানোর জন্য বললেন, ঠিক আছে মুসা, তুমি এক কাজ করো, তা কাচের গ্লাস হাতে নাও। কাচের গ্লাস হাতে নিলেন, পানি নাও, পানি নিলেন, হাতের তালার ভিতরে নিয়ে দাঁড়িয়ে থাকতে বললেন, মুসা দাঁড়িয়ে থাকো। এবার হযরত মুসা আলাইহিস সালাম পানির গ্লাস হাতের উপরে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ঘুমকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ঘুম মুসা আলাইহিস সালামের ধরো। এবার ঘুম গিয়ে মুসা আলাইহিস সালামের চোখের ভিতরে জমা হয়ে গেছে। তো ঘুম এমন ভাবে চাপছে লাগছে যে ঘুমের ধান্দায় হযরত মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাস পড়ে তছনছ হয়ে গেছে, ভেঙে টুকরা টুকরা। এখন ঝাঁপ দিয়ে মুসা আলাইহিস সালাম কয়, ও আল্লাহ, আমার গ্লাস পড়ে গেল, ভেঙে গেল, পানি পড়ে গেল। তাহলে সামান্য ঘুমের কারণে একটা গ্লাস যদি তুমি ধরে রাখতে না পারো, গ্লাস পড়ে পানি পড়ে গেল, গ্লাস তোমার ভেঙে গেল, যদি আমি আল্লাহ তাআলা ঘুমাই, সারা দুনিয়া এমন গ্লাসের মতো তছনছ হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ তাআলা কি করি না, ঘুমাই না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমানো না, ঘুমের কোনো চিন্তাও করেন না। তিনি হলেন কে? আল্লাহ। সারা দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে কিছু চিন্তা আছে। আল্লাহকে কেউ বলেন আল্লাহ, কেউ বলেন ভগবান, কেউ বলেন গড। আল্লাহ শব্দের বিকল্প কোনো শব্দ নাই। যারা গড বলেন ঠিক নাই, যারা ভগবান বলেন এটা ঠিক নাই। কারণ আল্লাহ তাআলা আল্লাহই, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদারিত্ব হওয়ার কোনো সুযোগ নাই, যার কোনো প্রতিশব্দ নাই, যার কোনো স্ত্রীলিঙ্গ নাই। দুনিয়ার যত শব্দ আপনি ব্যবহার করবেন, প্রত্যেক শব্দের ভিতরে হয় প্রতিশব্দ আছে, না হয় স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ, এই শব্দের ভিতরে স্ত্রীলিঙ্গ খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার যদি আপনি যদি বলেন ইংরেজিতে গড, গডের ইংলিশ শব্দ এর স্ত্রীলিঙ্গ আছে গডেস, আর স্ত্রী পুরুষও হলো মহিলাও হলো। আল্লাহ পুরুষও নাই, মহিলাও নাই। আপনি যদি বলেন ভগবান, তাহলে ভগবানের জন্য ভগবতী আছে। আবার এই ভগবান আর গড এগুলো যদি আপনি ভেঙে ফেলেন, শব্দ ভাঙলে এটার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ভগবানের যদি গ বাদ দেন, গবান কোন শব্দ হয় না। গবানের অর্থ হলো ঝড় তুফান, টর্নেডো, এটা আরো বিপদ। যদি গড আপনি গডের জি বাদ দেন, আর বাকিগুলো কোনো কিছু থাকে না। যদি উল্টান তাহলে আরো বিপদ। গডের উল্টাইলে কি হয়? গডের যদি উল্টান কি হয়? দেখছেন? আল্লাহ যদি আপনি উল্টান তাও আল্লাহ, আল্লাহ যদি প্রথম শব্দ বাদ দেন তাও আল্লাহ, আল্লাহ যদি শেষ শব্দ বাদ দেন তাও আল্লাহ, আল্লাহ যদি মাঝখানের অক্ষর বাদ দেন তাও আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেন, কি বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পরিচয় দিয়েছেন আল্লাহ। আল্লাহ শব্দের শুরু হামজা দিয়ে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখন বলতে পারেন যে তাহলে হামজা বাদ দিয়ে করেন, আল্লাহ শব্দের আলিফ বাদ দেন, হামজা বাদ দেন।
তাও আল্লাহই থাকেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা এরকম বলেন, সূরাতুল বাকারা 284 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাহ আলিফ বা দিলে কি থাকে? লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ শব্দের লাম বাদ দেন, এরপরে কি থাকে? আরেক লাম থাকে। এই লাম দিয়ে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যাবে না। আল্লাহ নিজে বলেন, কি বলেন? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ শুরু শব্দ বাদ দিলে আল্লাহকে পাওয়া যায়, মাঝখানে শব্দ বাদ দিলে পাওয়া যায়। যদি এখন বলেন যে সব বাদ দিলাম, শেষ শব্দ দিয়ে দেখব, বলে শেষ শব্দ দিয়েও শেষ অক্ষর দিয়েও আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শুধু হু দিয়ে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাবে। হুয়াল্লাহুল খালিকুল বারিকুল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। হু দিয়ে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যাবে। তার মানে আল্লাহ আল্লাহই, আল্লাহর বিকল্প কোনো কিছু নাই। এজন্য যারা বিকল্প শব্দ ব্যবহার করে তাদের কথা ঠিক নাই। আমরা কি বলবো? আমাদের স্রষ্টা আল্লাহ। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। জবান খুলে বলবো, আমাদের স্রষ্টা কে? আল্লাহ। এত সুন্দর শব্দ বললেই আল্লাহ খুশি হন। আল্লাহ, আল্লাহ, আল্লাহর পরিচয়। এই আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সংবিধান দিয়েছেন, কোরআনে হাকিম। কোরআনে হাকিম এমন একটি সংবিধান, এমন একটি কোরআন, দুনিয়ার জীবনে আসার পরে কেউ কেউ চিন্তা করেছেন যে কোরআন শরীফের মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, আল্লাহ তার প্রমাণ করে দিয়েছেন। এরপরে বলেন, কিছু লোকজন তৈরি হয়েছে যে এটা তো আসলে আল্লাহ তাআলার কিতাব না, এটা মানুষের বানানো একটা কিতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সামনে এই কথাগুলো বলতে থাকলেন, কিছু লোকজন বলতে আরম্ভ করলো, আরে এটা তো তোমার একটা বানানো বই, বানানো কিতাব, এই মানুষের সামনে বলে লাভটা কি? আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনায় দেন, ওগো নবী, আপনি তাদেরকে বলেন, তারা যদি বলে এটা মানুষের বানানো কিতাব, তাহলে তারাও তো মানুষ, আপনি যেমন মানুষ তারাও মানুষ। যদি আপনি এমন কিতাব তৈরি করতে পারেন, তো তাদেরকে বলেন তারাও এরকম একটা কিতাব বানায়া দেখান, মানুষের বানানো কিতাব। আল্লাহ তাআলা শোনান, কি বলেন? নবীকে শোনায় দিয়েছেন, ও নবী আপনি বলেন, আম ইয়াকুলুনা ইফতারা। তারা যদি এটার উপরে ধারণা করে যে এটা মানুষের বানানো কিতাব, তাহলে আপনি তাদেরকে বলে দেন, কুল ফাআতু বিআশরি সূরাতিন মিন মিসলি। এরকম ভাবে 10টি সূরা কোরআনে হাকিমের মতো বানায়া দেখাইতে বলেন। কয়টা সূরা বানাইতে বলেন? 10টা। আল্লাহ তাআলা বলেন এরকম 10টা সূরা বানাইতে বলেন। এরাও যেহেতু মানুষ, আপনিও মানুষ, যেহেতু আপনি বানাইছেন বলে, তাহলে তাদেরকে বলেন তারা যেন 10টা সূরা বানায় দেখে। এরপরে বলতেছেন যে 10টা সূরা তো বহু দূরে থাক, কোরআনে হাকিমের মতো কোনো কিছু বানানোই তাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা এরকম ভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনায় দেন, বলেন, ও নবী, যদি তারা মনে করে এটা আপনার বানানো কিতাব, আপনি তাদেরকে বলেন, কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। দুনিয়ার জীবনে যত জিন আর ইনসান আছে, জিন আর মানুষ, সবাইকে এক জায়গায় জমা করতে বলেন, জমা করে এরপরে তাদেরকে বলেন তারা চেষ্টা করে যেন কোরআনে হাকিমের মধ্যে একটা কোরআন বানায়। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, পারবে না, লা ইয়াতুনা বিমিসলিহি। এরকম কোরআন হাকিমের মতো কোনো কিছু তারা বানাতে পারবে না, আনতেই পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাগীরা। তারা যত চেষ্টাই করুক না কেন, স্পষ্ট কথা হলো কোরআনে কারিমের মতো কোনো কিছুই তারা কি করতে পারবে না, বানাতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা আরো শোনা, নবী আপনি তাদেরকে শোনায় দেন, যদি তাও মনে করে যে না এটা মানুষের বানানো কিতাব, তাহলে আপনি শোনায় দেন, কি বলেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম
সাদিকিন। ও নবী, আপনি তাদেরকে বলেন যদি এটা মানুষের বানানো কিতাবই হয় তাহলে তারা যদি এই দাবির উপরে সত্য হয়ে থাকে তাহলে এই কোরআনে শরীফের মতো একটা কিতাব তারা বানায় দেখাক অথবা একটা সূরা তারা বানায় দেখাক। পারবে না। ওয়াদউ শুহাদাকুম, তাদের যত লোকজন আছে সবাইকে মিলে এক জায়গায় করে আমাকে বাদ দিয়ে মিন দুনিল্লাহ, আল্লাহর সাহায্য বাদ দিয়ে তারা কি করে এই একটা কিতাব বানায় দেখায়। আরবের মানুষেরা আরবি ভাষাভাষী জানতো, পাণ্ডিত্য অর্জন করেছিল তারা। যখন এই আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে বললেন তখন কিছু লোকজন চিন্তা করলো আমরা গবেষণা করে দেখব যে এই আয়াতের মতো কোনো আয়াত আমরা বানাইতে পারি কি। আরবের বড় বড় আরবি পাণ্ডিত্য ব্যক্তিরা এক জায়গায় জমা হলো, হওয়ার পরে তারা চেষ্টা শুরু করলো। আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনায় দিলেন আর কোনো আয়াতের দরকার নাই, কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে ছোট একটা সূরার মতো একটা সূরা তারা বানায় নিয়ে আসুন। নবীকে শোনা দিলেন। নবী আপনি তাদেরকে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারা যদি তাদের দাবির পক্ষে সত্যবাদী হয়ে থাকে তাহলে সূরা কাউসারের মতো একটা সূরা তারা বানায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের মতো একটা আয়াত বানায় নিয়ে আসুন। আরবদের আরবি ভাষাভাষী পাণ্ডিত্য অর্জন যারা করেছিল তারা এক জায়গায় জমা হইল, হওয়ার পরে গবেষণা শুরু করলো এই আয়াতের মধ্যে একটা আয়াত আমরা বানায় দেব। তখন প্রতিযোগিতা শুরু হলো, যার আয়াত যত বেশি ভালো হবে, যার লেখা যত বেশি সুন্দর হবে দেওয়ালে লাগায় দিবে, কাবা ঘরের ওয়ালের সাথে লাগায় দিবে, এই প্রতিযোগিতার পৃষ্ঠাগুলো সেখানে লেখা থাকবে। আরব দেশের লোকজন আরবি ভাষাভাষী এরা চিন্তা করলো সূরা কাউসারের মতো একটা সূরা বানানো কোনো ব্যাপার হইলো। যারা পাণ্ডিত্য অর্জন করেছে সবাই মিলে তারা সিদ্ধান্ত নিল যে এটার মিলে একটা আয়াত আমরা বানাবো। আল্লাহ তাআলা বললেন পারবে না, আর এরা বলল আমরা এই আয়াতের মধ্যে একটা আয়াত বানাবো। প্রথমে বলেছিল এটা মানুষের লেখা, মানুষের বানানো কিতাব। এরপরে গবেষণা করে তারা সূরা কাউসারের মতো একটা আয়াত তারা বানানো শুরু করলো। কি বানাইলো? গবেষণা করে এমন একটা আয়াত বানায় নিয়ে আসলো সূরা কাউসারের সাথে মিলায়া, ইন্না আ'তাইনাকাল কাউসার শব্দের সাথে মিলায়া ওরা একটা আয়াত বানায় নিয়ে আসলো। আয়াতটা কি? লাইসা হাযা কালামুল বাশার। ইন্না আ'তাইনাকাল কাউসার ওরা বানায় নিয়ে আসলো লাইসা হাযা কালামুল বাশার, কাউসারের সাথে মিলাইলো বাশার। তরজমা কি? তরজমাটা হলো আল্লাহ তাআলা বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আমার নবীকে হাউজে কাউসার দান করব করেছি। আর ওরা বানাই আসলো লাইসা হাযা কালামুল বাশার, এই কথাগুলো কোনো মানুষের কথা না। সুবহানাল্লাহ বলেন। আগে বলছে এটা মানুষের বানানো কথা, আর ওরা গবেষণা করে আয়াত বানাই নিয়ে আসলো অর্থ কি? লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কথা। বুঝাতে পারি নাই। ওরা সারা বেলা গবেষণা করে বললো কি কোরআন শরীফ মানুষের বানানো কিতাব, আর এটার পিছনে তারা দলিল পেশ করলো। তাদের দলিলে বলে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কোনো বানানো কিতাব। কোরআন শরীফ থেকে যখন যে বলে সত্য বলে, কোরআন শরীফ থেকে যখন যে বলে সে সত্য বলে। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন শরীফ থেকে যখন যে বলে সেটা কি সত্য বলে। আর কোরআন শরীফের কথা সত্য। আল্লাহ তাআলা শোনান